প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন, অবশ্যই আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আলোর দিশেরই পক্ষ থেকে। তো আমার সাথে আছে মাওলানা নাসিরউদ্দিন শাহপুরী সাহেব। তোমার কাছ থেকে আমরা আজকে কিছু আকীদা সম্পর্কে জানবো। আপনারা যদি আকীদা সম্পর্কে জানতে চান, তাহলে আজকের এই আকীদা সম্পর্কে আমার কাছে মনে হয় খুবই গুরুত্বপূর্ণ। যারা আমরা যুবক বাইরে আসছি, তাদের জন্য আজকে এই বিশেষ করে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম নাসির ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি ভালো? আলহামদুলিল্লাহ ভাই, আমি ভালো আছি। আমি আপনার কাছ থেকে ছোট্ট একটা বিষয় জানতে চাচ্ছি। আমরা যারা যুবক বেশিরভাগ আছি, স্বামী স্ত্রী দিনের বেলা ঘুমাইতে আছি, রোজা থাকা অবস্থা, এর মাঝে স্বামী স্ত্রীর সাথে মিলন করছে, জোরপূর্ণ ভাবে স্ত্রী মানা করছে, এটা আসলে কি শরীয়ত মোতাবেক আসলে কাজটা কি জায়েজ না না জায়েজ? এই বিষয়টা আমি আপনার কাছ থেকে জানতে চাই, বা দর্শকরা আপনি একটু স্পষ্ট করে একটু জানান। আমরা কারণ অনেকে কিন্তু এই বিষয়গুলা জানি না, যেহেতু আপনি একজন আলেম মানুষ, বিভিন্ন ওয়াজ নসিবে আপনাকে দেখি বা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর একটা প্রশ্ন করছেন। সেটা হলো মাহে রমজান, এটা আল্লাহর হুকুম, ফরজে আইন, এটা রাখতে হবে। যদিও আপনি যে প্রশ্ন করছেন সেটা হলো, যদি স্ত্রী রোজা অবস্থায় দিনের বেলা ঘুমিয়ে আসে আর স্বামী যদি জোরপূর্বক মানে স্ত্রীর সাথে সহবাস করে, সেটা স্বামী এই যে রোজা ভঙ্গ করছে, এটার জন্য স্বামীকে কাফারা আদায় করতে হবে। স্বামী কাফারা আদায় করতে হবে। আর স্ত্রী যেহেতু জোর করে করছে, তাহলে স্ত্রীকে কাজা একটা বদলে একটা আদায় করতে হবে। যে একটা ভাঙছে, জোর করে করার কারণেই স্বামীকে কাফারা আদায় করতে হবে। আর স্ত্রী এটার জন্য একটা রোজা রাখলে হয়ে যাবে। যেহেতু একটা ভাঙছে, জোরপূর্বক একটা কাজা করলে হয়ে যাবে স্ত্রীর জন্য। আর স্বামীকে এটা কাফারা আদায় করতে হবে। একটা বদলা 60টা সে রাখতে হবে। ঠিক, একটা রোজার বদলে 60টা রাখতে হবে। যেহেতু 60টা রোজা জেনে শুনে স্বজ্ঞানে স্বইচ্ছা সে স্ত্রীর সাথে মিলন করছে, স্বইচ্ছা সে রোজা ভেঙে ফেললো, এটা স্ত্রী তো ঘুমন্ত অবস্থায় বাধা দেওয়ার পরে যদি সে এই কাজটা করছে, তাহলে স্ত্রীর জন্য এটা একটার জন্য একটা রাখতে হবে কাজা, আর স্বামীর জন্য সেটা কাফারা আদায় করতে হবে। একটা রোজা যেমন 60টা রাখতে হবে, সে কম কম কোনো হবে না। এটা একটা রোজার জন্য 60টা রাখতে হবে। আর 60টা রাখার মধ্যে আবার আটটা ভাঙে, তাহলে আবার 60টা রাখতে হবে। যদি 60টা রাখতে না পারে, মানে অপারক, তাহলে 60 জন মিসকিনকে দুই বেলা মানে পেট ভরে খাওয়াতে হবে। 60 জন মিসকিনকে তাহলে সে পেট ভরে খাবার খাওয়াইতে হবে। রোজার মাস উপলক্ষে না, রোজার পরে না, রোজার মাধ্যমে মানে রোজার পরে, যদি কাফারা রোজার পরে আর রোজার মাধ্যমে আদায় করতে হবে। যে কোনো সময় আদায় করে সমস্যা না হয়ে যাবে। বিষয়টা হলো একটা 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। 60 জন মিসকিনের মধ্যে একজন মিসকিন যদি এই কথা বলে যে কি খাইলেন পেট বলো না, আবার 60 জনকে খাওয়াতে হবে। এটা কঠিন। আর স্ত্রীর জন্য সেটা যেহেতু জোর করে সহবাস করছে, এখন দোষ নাই, তাহলে স্ত্রীকে একটা রোজা ভাঙে কারণে একটা রোজা রাখতে হবে। ধন্যবাদ, আপনি খুব সুন্দর উত্তর দেওয়ার জন্য। তো প্রিয় দর্শক, আপনারা অবশ্যই আজকের যে কথার উত্তর অবশ্যই পেয়ে গেছেন। আপনারা একটা মাসের জন্য আমরা সকলে রোজা রাখার জন্য চেষ্টা করিবেন। রোজার মাস উপলক্ষে এই কাজগুলা কেউ ভুল করবেন না। আপনারা সকলে ভিডিওটি শেয়ার করে দিয়ে সকলকে দেখার মতন সুযোগ করে দিবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।